আসসালামু আলাইকুম। একটা জিনিস বর্তমানে ফলো করে দেখি যে অনেক মাদ্রাসার ছেলে মেয়েরাও হয়তো বা লেখাপড়া ছাড়ান দিছে কিংবা অর্ধেক পথে শেষ করছে, কমই মাদ্রাসারই এরা স্টোরিতে গান দেয়। তা অনেক সময় অনেকের স্টোরি দেখার সময় শুধু দেখি গান আর গান আর গান, শুধু গান আর গান। জেনারেল শিক্ষিত জেনারেল শিক্ষিতদের উপরে আমার কোনো ক্ষোভ নাই, তবে আমার কওমি যারা লেখাপড়া করছে কিংবা আলিয়া মাদ্রাসায় যারা লেখাপড়া করেছে, অনেক হাফেজ আছে, হেফজো শেষ করে এখন জেনারেলভাবে চলাফেরা করে, এইগুলা যারা করে তাদেরকে আমি দেখলে বিরক্তি বোধ করি। অনেককে বুঝাইছি, বলছি যে ভাইয়া কিংবা বন্ধু, এটা থেকে বিরত থাকো, এইটা থেকে অন্ততপক্ষে বিরত থাকো। কারণ তোমরাই যদি এই ভুলটা করো তাহলে জেনারেল শিক্ষিত যারা আছে তাদের কেমনে বুঝাবো যে এই জিনিসটা আসলে ঠিক না, গানটা যে হারাম, এই জিনিসটা কেমনে বুঝাবো? এখন এই জিনিসটা বুঝতে চায় না, সবাই বলে যে আচ্ছা ঠিক আছে, কিন্তু আসলে এই জিনিসটা তারা কখনোই গ্রহণ করতে চায় না কিংবা গ্রহণ করেও না। এই গানটা থেকে অ্যাভয়েড করে, আচ্ছা আমি একটা কথা বলি যে হয়তো বা অনেকে গান শোনে, আচ্ছা গান শুনলো একজন ব্যক্তি, তার তো একজনের পাপ হলো। যখন স্টোরিতে দিল তখন গানটা দেওয়ার পরে 100 200 500 যারাই দেখলো, ভিউ নিল, ভিউ পাইলো, এই গানের প্রত্যেকের যে গোনা হইলো এটার ভাগীদার সে হইল না? এটা কেন বুঝে না মানুষ? এইটা কেন বুঝে না? কেউ বুঝুক আর না বুঝুক, অন্তত পক্ষে ইসলামিক চিন্তাভাবনা কিংবা যাদের ভিতরে ইসলামিক শিক্ষা আছে, যারা মাদ্রাসায় লেখাপড়া করেছে, এরা কেন বুঝবে না? এরা কেন এই জিনিসটা ভুল করবে? আমি জেনারেল কাউকে বলতেছি না, আমি বলতে চাচ্ছি যারা মাদ্রাসায় পড়লো, যাদের ভিতরে ইসলামিক শিক্ষা আছে, হালাল হারামের একটা গণ্ডি আছে তাদের ভিতরে, তারা কেন এইটা চেঞ্জ করে ফেললো? তারা কেন এই জিনিসটা বুঝলো না? এইটাই আমার প্রশ্ন। আমি বুঝতেই পারি না যে এই প্রশ্নটার জবাবটা কে দেবে। এখন বলা ছাড়ান দিছি, তবে অন্তত পক্ষে এইটুক কাজ করি যে কেউ যদি স্টোরি দেয়, গান দেয়, ছবি হইলে রিয়াকশন দিই, কিন্তু স্টোরি হইলে তাতে যদি গান জড়ানো থাকে আমি কোনো রিয়াকশন দিই না।